হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে একটা ভিডিও দিব। আচ্ছা যাই হোক, বলেন তো আমি কোথায় যাচ্ছি লাগেজ গুছায় সবকিছু নিয়ে। এনিওয়ে, রাস্তাটা কি চেনা চেনা লাগে? কেউ কি রাস্তাটা চিনেন? চিনে থাকলে অবশ্যই জানাবেন, আমি সবার শেষে বলবো এটা কোথায়। সবকিছু বাদ দেন, এখন প্রথম থেকে শুরু করি। এই যে আমি সবকিছু গুছায় নিয়ে তারপর আমরা রাতের বেলা বাসে উঠে যাই। এই যে এটা হচ্ছে আমাদের বাস। তখন আমরা ছিলাম কুমিল্লায়। মাঝ রাস্তায় গাড়ির চাকা নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য তখন গাড়িতে নতুন চাকা লাগাইতেছিল। আর বাসে যেহেতু থাকতে পারি না, বমি আসে, এই জন্য বাহিরে বের হয়েছি, একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আমরা অনেক চেষ্টা করছি ট্রেনে যাওয়ার জন্য, কারণ ট্রেনে কখনো জার্নি করি নাই। ট্রেনের জার্নি নাকি অনেক মজা, ভালো লাগে। বাট আমাদের ব্যাড লাক, আমরা ট্রেনের একটা টিকিটও পাই নাই। অনেক দিন চেষ্টা করছি, অনলাইনে কাটার জন্য চেষ্টা করছিলাম, ট্রেন স্টেশনে গিয়েও চেষ্টা করছিলাম, বাট তখন ট্রেন স্টেশন অনির্দিষ্ট কালের জন্য ট্রেন স্টেশন বন্ধ ছিল, তাই ট্রেনের টিকিট পাই নাই। কি আর করার, বাসেই যেতে হইতেছে। আচ্ছা চলেন এখন আমি আমাদের এই বাসটা দেখাই। এটা হচ্ছে স্লিপিং বাস, কিন্তু বাস চললে কি আর ঘুমানো যায়? আর এই বাসে তো ঘুমানো অসম্ভব। এটা নামেই স্লিপিং বাস, মানে ঝাঁকি খাইতে খাইতে আপনার নাড়ি ভুঁড়ি সব উল্টায় যাবে, তারপর আপনি স্থির ভাবে বসতেও পারবেন না, শুইতে তো পারবেনই না, আর ঘুম একদম আসমানে উঠে যাবে। তাই আমার মতে এই বাস না নেওয়াই বেটার। আচ্ছা যাই হোক, বাসটা দেখেন, বাসটা কিন্তু এমনি সুন্দর আছে, মানে কমফোর্টেবল মনে হয় বাইরের দিক থেকে, কিন্তু বাসটা যখন ছাড়ে একদম মানে জীবনটা শেষ। যখন প্রথম এই বাসে উঠছি তখন এত ইন্টারেস্টিং লাগতেছিল, মানে মনে মনে ভাবতেছিলাম বাহ, শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় চলে যাব, একদম কোনো ব্যাপারই না, বুঝতেই পারবো না বাসে যাইতেছে। কিন্তু ভাই 2 ঘন্টা পার হইতে না হইতে মজাটা এমন ভাবে বুঝছি, মানে বমি করতে করতে আমার জীবন শেষ। আর আমি খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ তুমি খালি টাইমটা শেষ করো, টাইমটা শেষ করো। এই যে প্রথমে আমি বেশ মজায় ছিলাম, চকলেট খাইতেছিলাম, তারপর তেঁতুল খাইতে খাইতে আমার মুখ একদম ঘা বানায় ফেলছিলাম। 2 দিন আমি কিচ্ছু খাইতে পারি নাই, বিশ্বাস করেন। আচ্ছা যাই হোক, আল্লাহর নাম নিতে নিতে আল্লাহ অর্ধেক রাস্তা পার কর। তখন আমাদের মাঝ রাস্তায় কিছু খাওয়ার জন্য গাড়ি থামাইছিল, কিন্তু কি খাবো, বমির ভয়ে কিচ্ছু খাইতে ইচ্ছে করতেছিল না। এর জন্য আমার জামাই একটা স্যান্ডউইচ খাইছে আর আমার জন্য একটা বার্গার পার্সেল নিয়ে নিয়েছিল, কিন্তু ওই বার্গারটা আমি আর খাই নাই। বার্গারটা কে খাইছে জানেন? ওয়েট ওয়েট দেখাইতেছি। কিন্তু যতই খারাপ লাগুক ভাই, চা লাভাররা তো চা খাবে, এই জন্য আমি 1 কাপ চা খাইছিলাম। এই যে ওনারে আমি দোকান থেকে পাইছি, ওনারে আমি বার্গারের একটু চিকেন খাওয়াইছিলাম। ওকে দেখে আমার আমার বিড়ালদের কথা খুব মনে পড়তেছিল। যাই হোক, আল্লাহ অবশেষে সকালটা দেখাইছে। এইটা ছিল চট্টগ্রাম। এইখানে আমাদের 10 মিনিটের জন্য একটা টি ব্রেক দিছিল। রাস্তাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল, অনেক দিন পর গ্রাম দেখতেছি এত কাছ থেকে, অনেক বেশি ভালো লাগতেছিল তখন। আমি তখন রাস্তা দেখতেছিলাম টাইম পাস করার জন্য, যেন সময়টা তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু সময় যেন যেতেই চাচ্ছিল না কেন জানি। কথায় বলে না, অপেক্ষার প্রহর অনেক কঠিন হয়, আমার এই সময়টা এমন মনে হইতেছিল। ওই যে দূরে দেখেন রেল স্টেশন দেখা যাইতেছে। এত চেষ্টা করলাম এই টিকিটটা কাটার জন্য, কিন্তু ও কোনোভাবেই আমাদের ধরা দিল না। আচ্ছা যাই হোক ভাই, অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আমরা বাস থেকে নামছি, বাস থেকে নেমেই আমরা একটা অটো নিয়ে নিছি। পায়ে হাঁটার রাস্তা 5 মিনিট, বিশ্বাস করেন 80 টাকা না যেন কত টাকা নিল। ওইখানে রিক্সার ভাড়া এত বেশি ভাই, রিক্সাওয়ালারা মেবি অনেক বড় লোক, মেবি আমরা ট্যুরিস্ট বলে আমাদের কাছ থেকে এত ভাড়া নেয়, ওই জায়গার মানুষদের থেকে মেবি এত ভাড়া নেয় না, হয়তো, জানি না। এনিওয়ে, আমরা আমাদের গন্তব্যে এসে গেছি। এই যে এটা হচ্ছে বিখ্যাত ডলফিন মোড়। অটো থেকে নেমেই আমরা আগে একটা রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তা করে নিলাম, কারণ তখন প্রায় বাজতেছিল 11টা। রেস্টুরেন্টের নাম ছিল দাওয়াত রেস্তোরাঁ। খাবারটা মোটামুটি ভালোই। নাস্তার আগে যদি 1 কাপ চা না খাই তাহলে তো দিনটাই শুরু হইতো না, এর জন্য আগেই 1 কাপ চা অর্ডার দিয়ে নেই। আর এই যে অবশেষে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। এটাকে কাইন্ড অফ আমাদের হানিমুন বলতে পারেন, কারণ বিয়ের পর আমাদের কোথাও কোনো দূরে ট্যুর দেওয়া হয় নাই, এটাই প্রথমবার। দ্যাটস ওয়াই হানিমুনও বলা যায় আর কি। এইদিকে হচ্ছে বাকি বার্গারটা আমি এই বাচ্চা কুকুরটাকে দিছি, ওকে ডাক দেওয়ার সাথে সাথে ও দৌড়ে আসছে আমার কাছে। আর হচ্ছে সকালে যে নাস্তা করলাম সেখান থেকে একটু রুটিও ছিল, সেই রুটিটাও দিয়েছিলাম ওকে, ও সুন্দর মতো খাচ্ছিল। আচ্ছা যাই হোক, আজকের মতো টাটা। কক্সবাজার গিয়ে কি কি করলাম পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আজকের মতো আল্লাহ হাফেজ।